এমন সময় রাস্তায় হঠাৎ একটা হইচই শোনা গেল। দেখলাম 2 পাহারাওয়ালা মিলে রহমতকে ধরে নিয়ে আসছে, আর তার পেছনে কৌতূহলী ছেলেদের দল। রহমতের গায়ে রক্তের দাগ এবং এক পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছুরি। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাদের থামিয়ে বিস্তারিত জানলাম। আমাদের এক প্রতিবেশী লোক রহমতের কাছে রামপুরি চাদর ধার নিয়েছিল, কিন্তু সে দেনাটা অস্বীকার করে। কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত তাকে ছুরি মেরে দেয়। রহমত সেই লোকটিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগালি দিচ্ছিল। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বেরিয়ে এলো। রহমতের মুখ মুহূর্তেই হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। ঝুলি ছিল না, তাই তাদের পুরনো কথোপকথন সম্ভব হলো না। মিনি বলল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হেসে বলল, সেখানেই যাচ্ছি খোকি। মিনির উত্তর